আগামীকাল যদি আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। মানুষেরা বলবে ঘর থেকে লাশ বাহির করো, কেউ বলবে না ঘর থেকে আব্দুল্লাহকে বের করো, কেউ বলবে না ঘর থেকে আব্দুর রহমানকে বের করো, কেউ বলবে না ঘর থেকে আব্দুর রহিমকে বের করো। মুহূর্তের মধ্যে তোমার নাম পরিবর্তন হয়ে গেছে, তোমার নাম হয়ে গেছে লাশ, তোমার নাম লাশ হয়ে গেছে। সবাই বলবে লাশ দৌত করো, তাড়াতাড়ি দাফন করো, একদিন দুই দিন যদি হয়ে যায় লাশের মধ্যে দুর্গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি লাশটা দৌত করো। এইভাবে তোমার লাশ যখন দৌত করবে, লাশ দৌত করার পরে তোমার এই গাবিগাঁও গ্রামের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আব্দুল্লাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আব্দুর রহমান সর্বোচ্চ তাকে মাত্র 3 দিন পর্যন্ত স্মরণ রাখবে, এর বেশি তোমাকে স্মরণ রাখবে না। তোমার যে বন্ধু তোমাকে ছাড়া, এই যে সামনের বাজার আছে, এই বাজারের নামটা কি? এই বাজারের মধ্যে তোমাকে ছাড়া যায় না, তোমাকে ছাড়া চুনারুঘাট বাজারের মধ্যে যায় না, তোমাকে ছাড়া শায়েস্তাগঞ্জ যায় না। সারাক্ষণ তুমি যার সঙ্গে খেলাধুলা করছো সেই বন্ধু সর্বোচ্চ তোমাকে 3 দিন পর্যন্ত মনে রাখবে, এরপরে আর মনে রাখবে না। তোমার মা তোমাকে সময়ের ব্যবধানে ভুলে যাবে, তোমার আব্বা সময়ের ব্যবধানে তোমাকে ভুলে যাবে, তোমার ছোট ভাই তোমার হাতের যে টাচ মোবাইল ছিল সেই টাচ মোবাইল পেয়ে তোমাকে ভুলে যাবে, তোমার ছোট ভাই তোমার জামা কাপড় পরিধান করবে, সর্বোচ্চ 3 দিন মনে রাখবে। আর তোমার মা মাঝে মাঝে তোমার কথা স্মরণ হলে কাঁদবে, তোমার বাবাও কাঁদবে, কিন্তু সময়ের ব্যবধানে কেউ তোমার কবরের মধ্যে যাইবে না, কেউ তোমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে না, সূরা ইখলাস তেলাওয়াত করবে না। যুবক, তোমার ব্যবস্থা তুমি করো, তোমার জীবন তুমি পরিবর্তন করো। আরে ভাই, নিজে নিজেকে পরিবর্তন করলে আমার ওয়াজও লাগে না, আপনি বিবেক খাটান, আমার ওয়াজও যথেষ্ট নয়। অন্তত বাড়ির মধ্যে গিয়ে যদি বালিশের মধ্যে মাথা লাগাইয়ে যদি একটু চিন্তা করেন, আমি কার সাথে থাকছি, কার সাথে বন্ধুত্ব করছি। আমি যদি আজকে মারা যাই, মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত আমার বন্ধু স্মরণ করবে, কেউ আমার কবরের পাশে যাবে না, কেউ আমার জন্য সোয়াব প্রেরণ করবে না। এই জন্য আমার ব্যবস্থা আমি করতে হবে, আমার নেক আমল আমি করতে হবে। নিজেকে বদলানো ব্যাপার না, বুঝতে পারতেন? একটা মানুষ যদি ইচ্ছা করে, একটা মানুষ ইচ্ছা করলেই তার জীবনটা পরিবর্তন করতে পারে। এই যে দেখেন আমাদের পাকিস্তানের বিখ্যাত একজন শিল্পী, তার নাম জুনায়েদ জমশেদ, নাম শুনছেন? সে ছিল অতীতে গানের শিল্পী, কিন্তু গান গাইতে গাইতে হঠাৎ দাওয়াত এবং তাবলীগের সাথীরা আসছে, তাকে দাওয়াত দিছে, আল্লামা তারেক জামিল তাকে দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার পরে তখন তার অন্তরের মধ্যে ধাক্কা গেল, আহারে এই জীবন দিয়ে কি হবে, কবরের মধ্যে গেলে আমার গান তো আমার সাথে যাবে না, এই গানের কারণে আমি জাহান্নামে যাব, এই গানের কারণে কবরের মধ্যে আযাব হবে, আমার খেলাধুলার কারণে কবরের মধ্যে আযাব হবে, আমার জোয়ার কারণে কবরের মধ্যে আযাব হবে। আমি তো ইচ্ছা করলেই আমি বিশ্ববিখ্যাত একজন গজলের শিল্পী হতে পারতাম। সঙ্গে সঙ্গে জীবন পরিবর্তন করছে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই বিশ্ববিখ্যাত শিল্পী জুনায়েদ জমশেদ পরবর্তীতে তিনি গজল গাইছেন। গজল, বুঝতে পারছেন? গজল গাইছেন, বিশ্ববিখ্যাত শিল্পী, গান থেকে তিনি গজল গাইলেন, বুঝতে পারছেন? ওনার অনেক গজল আছে, ইউটিউবের মধ্যে সার্চ দিলে আপনারা পাবেন। মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে। তিনি ইচ্ছা করছেন, নিজেকে পরিবর্তন করছেন। তিনিও আমাদের মতো যুবক, ইচ্ছা করলেই যুব সমাজ পরিবর্তন হতে পারে। যুব সমাজের কাছে যেই মেসেজটা আমি দিতে চাই, যেই মেসেজ দিতে চাই, কি হবে এই মোবাইলের মধ্যে অনলাইন গেমস খেলে, কি হবে হারাম টাকা ইনকাম করে। যুবক লক্ষ্য করে দেখো, 1 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করার চাইতে, হারাম ইনকাম করার চাইতে হালাল ইনকাম যদি তোমার জন্য 10,000 টাকা হয়, 5,000 টাকা হয়, তাহলে এটা তোমার জন্য 1000 গুণ উত্তম। কথা বলুন ঠিক কিনা?
এই হারাম ইনকাম করার কারণে জানেন কি হবে? 40 দিন পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত করবেন, কবুল করবেন না। হারাম ইনকাম করার কারণে ইবাদতের মধ্যে মজা পাবেন না। জুমার নামাজের মধ্যে যাবেন, গিয়া ফরজ পড়ে এরপরে দৌড় দিবেন। হুজুর ওয়াজ করার পরেও আপনি বসবেন না। ওয়াজ আপনার কলবের মধ্যে যাবে না, ওয়াজ গ্রহণ করবেন না। ওয়াজে বসেও আপনি মজা পাবেন না। কেননা হারাম ইনকাম করতেছেন, হারামের সাথে আপনি জড়িত, আপনি জুয়ার সাথে জড়িত, আপনি অনলাইন গেমসের সঙ্গে জড়িত। অনলাইন গেমস খেলতে খেলতে মাথার মধ্যে কাজ করে না, ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথার মধ্যে কাজ করে না। ফ্রি ফায়ার খেলে ছেলেরা, এই তরুণ বয়সের ছেলেরা মোবাইল হাতে নিয়ে দল বেঁধে খেলতেছে। আর কি বলে, এ দর 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 মার মার মার, ওই ডাইনে বামে। আরে কি যে করে, ফুলাপান কি যে করে। এই জন্য তরুণ ভাইদের প্রতি অনুরোধ, যুব সমাজের প্রতি অনুরোধ, এই টাচ মোবাইলের মধ্যে খেলবেন না। এই টাচ মোবাইলের মধ্যে না খেলে সময় অপচয় না করে মসজিদের মধ্যে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত 1টা ঘন্টা আল্লাহরে দেন। 1টা ঘন্টা যদি আল্লাহরে দিতে পারেন, তাহলে এই নামাজ কবরের মধ্যে আপনার সাথী হবে। লক্ষ্য করে দেখেন, কবরের মধ্যে তখন অন্ধকার ঘর, যুবক মনে করেন নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে যখন কবরের মধ্যে যাবে, এখন নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে। যেই মাত্র তার চোখ খুলে গেছে, চোখ খুলে যাওয়ার পরে মুনকার নাগির আসছে, আইসা তারে বসাইছে।